এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল হতে চলেছে। সিম্পল সানডে একটা ব্লগ হতে চলেছে। আর আজকের মেনুটা খুবই ধামাকেদার হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পেলে সকালবেলা উঠে আমি আমার টনিকটা তৈরি করে নিলাম, মানে আমার মিল্ক টি যেটা আমি খাই, তো সেটাই খেয়ে সকালটা শুরু করলাম। আর আমার এইদিকে ব্যাটাটাকে দেখো, সারা দিন মানে সারা রাত ঘুমায়, ঘড়ির কাঁটার মতন এদিক ওদিক থেকে ঘুরতে থাকে। আর আমাকে যে কতবার লাথি মারে তার কোনো গোনাগুনতি নেই। তো সকালে উঠে গেছে যখন, ওর মুখটাকে একটু একটা পরিষ্কার কাপড় পরিষ্কার করে দিলাম। তারপরে এখানে রান্নাঘরে আমি সকালে টিফিনটা বানাচ্ছি। সকালের টিফিনটাও বেশ জম্পেশ ছিল, সেটা হচ্ছে পাস্তা, চিকেন আর এগ দিয়ে। তো তারপরে আর ছেলেকে আমি আজকে প্রথমবার ওকে ডালিয়া দিলাম। তো ডালিয়ার সাথে কলা মিক্স করে আমি ওকে দিয়েছি। আর কলাটা যেহেতু অনেকগুলো এনে রাখা হয়, তো ওই জন্য কলাই ওকে ডেলি দেওয়া হয়। আপেলটা এখন বন্ধ আছে, তো কলা, ম্যাঙ্গো যেগুলো সিজনাল ফ্রুটস সেগুলোকে আমি দিই। ভয় পায় ও যাতে এই দিকটা না আসে, কারণ এখান থেকে না সোজা বাইরে বেরিয়ে যায়। এই যে দেখো, ওই জন্য আমি গাড়িটা এখানে রেখেছি যাতে এই দিকটা না আসে। কিন্তু বুদ্ধি দেখো, এই দিক দিয়ে বন্ধ, তাই এই দিক দিয়ে এসছে। ওকে আটকানো ইম্পসিবল। আজকে লাঞ্চে হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো এইখানে দেখো আমি বাসন্তী পোলাওয়ের চালটা রেডি করে রেখেছি। এখানে আলু কাটা আছে, এখানে চিকেন ম্যারিনেট করা আছে। তো আগে আমি চিকেনটা করব, তারপরে বাসন্তী পোলাওটা করব। বাসন্তী পোলাওটা লাস্টে করব। আর এখন রিসেন্টলি আমি আগে রান্না করি, তারপরে স্নান করি, কারণ এত গরম পড়েছে না, স্নান করে নিয়ে রান্নাঘরে ঢুকলে আবার সে ঘেমেই যায়, কোনো লাভ হয় না স্নান করে। তো ওই জন্য আগে আমি এখন রান্না করব। আর ছেলে ঘুমিয়ে গেছে। আর ছেলেকে আমি আজকে শ্যাম্পু করিয়েছি, সাবান দিয়েছি। আমি সপ্তাহে 2 দিন ওকে সাবান আর শ্যাম্পু দিই। সেটা হচ্ছে বিশেষ করে শ্যাম্পুটা দিই, সাবানটা সবসময় দিই না। সাবানটা 1 দিন দিই, আর শ্যাম্পু 2 দিন দিই, বৃহস্পতিবার আর রবিবার করে। আর যেহেতু এখন গরম পড়েছে, তাই তেলও অত মাখাই না, কারণ গরমে না তেল লাগালে আমার মনে হয় যেন ও আরও ঘামবে, প্যাচ করবে। তো ওই জন্য আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি। তো এখনও ঘুমোচ্ছে, আমি ততক্ষণে রান্নাটা করে নেব। তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি। আমাকে কমেন্টে অনেকেই বলো যে দিদি, আমি তোমার পাশে থাকলাম, তুমিও আমার পাশে থাকো। দেখো, এরমভাবে সাপোর্ট করে যদি সব চ্যানেল দাঁড়িয়ে যেত, তাহলে যে কজন ব্লগার আছে সবার চ্যানেল দাঁড়িয়ে যেত। এরমভাবে সাপোর্ট করে বা আরেকজনের সাবস্ক্রাইব করে তো কারোর পাশে থেকে, মানে একটা সাবস্ক্রাইবার, 2টো সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু তোমার ভিডিও তো আমি হয়তো তোমার ভিডিও দেখলাম না, তো তোমার তাতে লাভ কী হলো সেটা আমাকে বোঝাও। আর আমার ভিডিও তোমরা সাবস্ক্রাইব করলে, ধরো আমরা চ্যানেল সাবস্ক্রাইব করলে, কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখলে না, তো লসটা কার হলো? আমারই তো হলো। তো আমি ওরমভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চাই না। আমি চাই যদি আমার ভিডিও কেউ পছন্দ করো, বা আমার এডিটিং বা আমার কাজ, আমার কোনো কিছু আমার যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি ওইরমভাবে পাশে থাকতে পারবো না। হ্যাঁ, আমার যদি চ্যানেল অবশ্যই ভালো লাগে বা ভিডিও ভালো লাগে, আমি অবশ্যই সাবস্ক্রাইব করব, কিন্তু ওই রকমভাবে আমি চাই না কেউ আমার সঙ্গে থাকুক বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুক। দেখো, এটা রুড লাগবে শোনাতে, কিন্তু এটাই সত্যি। কারণ একটা সাবস্ক্রাইবার, 2টো সাবস্ক্রাইবার আসবে, কিন্তু তারা যদি আমার ভিডিওটাই না দেখে, ওয়াচ টাইম আমারই না বাড়ে, তাহলে তো লসটা আমারই। তো সেটাই আমি তোমাদেরকে বলতে চাই। তো আমি এরমভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চাই না। আর আমাকে এরমভাবে কেউ তোমরা বলবেও না, কারণ আমি সাবস্ক্রাইব করিই না। কারণ আমি যদি কারো চ্যানেল গিয়ে যদি সেটা পছন্দ না হয়, আমি কেন সাবস্ক্রাইব করব? কারণ তোমার ভিডিওতেও আমি দেখবো না, তো তোমারই ওয়াচ টাইমটা আসবে না। বেকার সাবস্ক্রাইবার বেরিয়ে তো লাভ নেই। তো এটাই আমার বলার ছিল। কিছু মনে করো না প্লিজ, রুড ভেবো না, এটাই বাস্তব, এটাই সত্যি। তো যাই হোক, দেখতেই পেলে আমার ছেলেকে আমি সকালবেলা খাইয়ে দিয়েছি, আর দুপুরে ঘুম থেকে উঠে গেছে। আর এটা আমি ও দেখাচ্ছে ওর হেড কোথায়, ওর হেডটা এখন চিনতে শিখেছে। তারপর ফ্যান কোথায়, ফ্যানটাও শিখেছে চিনতে। তো এইগুলো ওকে ধীরে ধীরে শিখাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আর প্লিজ, আমি যে কথাগুলো বললাম ওগুলোতে কেউ কিছু মাইন্ড করো না। অনেক ভালোবাসা তোমাদের, অনেক সাপোর্ট করেছো তোমরা আমায়, থ্যাংক ইউ সো মাচ।